দুপুরের খাবার শেষ হতে না হতেই মাথায় চলে আসে বিকেলে চা নাস্তার জন্য কী তৈরি করা হবে। এই সমস্যাটা শুধু মনে হয় আমার না, প্রত্যেকটা মেয়েদেরই হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। চলুন আজকে সহজ একটা রেসিপি শেয়ার করছি, যেটা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আর প্রতিদিন বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। একবার বানিয়ে কিন্তু 3 থেকে 4 দিন সংরক্ষণও করতে পারবেন। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ফ্রাই প্যানটাকে দিয়ে তারপর হচ্ছে আপনার 1 কাপ পরিমাণ পানি দিয়ে 2টা এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চিনির শিরা তৈরি করে নিয়ে ময়দা দেওয়ার একটাই কারণ, যেন ময়দার মধ্যে চিনির দানাগুলো আস্ত না থাকে। চুলাটাকে এই পর্যায়ে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন অবস্থায় আছে, আর এটা কিন্তু বেশ গরম। খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। তারপর একটু ঠান্ডা হয়ে আসলে গরম থাকা অবস্থাতেই আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। তেলও দিতে পারেন, তবে ঘিয়ের একটা ফ্লেভার আসবে। আমি আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালোভাবে মেখে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ময়দার ডোটা কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে। গরম অবস্থায় দিলে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হবে। ডিমটা দিয়ে মেশানোর পর একটুখানি নরম হয়ে যাচ্ছিলো, তখন আমি আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়েছি। আর হচ্ছে যদি ময়ান দিতে অসুবিধা হয় অল্প একটু তেলও দিতে পারেন। তারপরে এরকম অল্প একটু করে নিয়ে এরকম 2 পাশে একটু চিকন আর মাঝখানটা মোটা হবে, এইভাবে করে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলোকে একইভাবে তৈরি করছি না, আমি কয়েকটা এরকম করছি আর কয়েকটা অন্য একটা ডিজাইনের শেপ দিয়ে দিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য লাগবে একটা হচ্ছে গ্রেটার, যে কোনো ধরনের গ্রেটার নিতে পারেন, অথবা আলু কচি যেটা দিয়ে করা হয় সেটার উপরে অল্প একটু দিয়ে এভাবে একটু বিছিয়ে এক পাশ থেকে উঠিয়ে নিলে সুন্দর একটু ডিজাইন হয়ে যাবে। এভাবে দেখুন, দেখে যতটা বোঝা যাচ্ছে বলে আসলে ততটা বোঝানো যায় না। দেখতে পেলেন আমি কিছুটা এই ডিজাইন আর কিছুটা একটু লম্বা শেপে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ডিজাইন করতে পারেন, যে যার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে আমার বেশ অনেকগুলা পিঠা হয়েছে কিন্তু 2 কাপ ময়দা দিয়ে। তারপরে এগুলোকে এখন ভাজতে হবে। মাশাআল্লাহ, এই পর্যায়ে দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল। আর ভাজার পরে কালার একটু ডিপ হয়ে আসলে তখন তো আরও বেশি ভালো লাগবে। চুলায় তেল গরম করতে দিয়েছি, তবে তেলের হালকা গরম হয়েছে, খুব বেশি কড়া গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে লোতে রেখে অল্প গরম তেলের মধ্যে পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো দিবেন না, এতে করে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। তারপরে এক পিঠ হয়ে গেলে একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়া যাবে না, যেহেতু ময়দার পিঠা প্রথম অবস্থায় কিন্তু নরম থাকবে। এরপর আস্তে আস্তে করে নেড়ে 2 পাশ বা চারিপাশে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই ক্রিস্পি আর মজাদার। এই ছিল হচ্ছে আজকের রেসিপি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। একটু ছড়ানো পাত্রে ভেজে নিলে একসঙ্গে 2-3 ব্যাচেই হয়ে যাবে। আর অল্প ছড়ানো পাত্রে ভাজতে গেলে বেশ সময় লাগবে কিন্তু। আমি একটু ছড়ানো পাত্রে অনেকগুলো করে দিয়ে 2-3 ব্যাচে ভেজে নিয়েছি। এই ডিম পিঠাগুলো একবার বানিয়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারবেন এমনিতে, আর হচ্ছে নর্মাল ফ্রিজে রাখলে 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।